হয়তো পরবর্তীতে আর এক স্যার আসবেন, কিন্তু হাকিম নড়ে, হুকুম নড়ে না। কিন্তু আমি বাংলাদেশের চিত্র দেখি, ব্যক্তি যখন পরিবর্তন হয়ে যায় সাথে সাথে ব্যক্তির স্বার্থে, রাজনীতির স্বার্থে বা দেশের কোনো ব্যক্তির প্রভাবে প্রবাহিত হয়ে হাকিমের হুকুমও পরিবর্তন হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তৎকালীন সময়ে 2 কিলোমিটারের ব্যবধানে যদি ইবতেদায়ী পরিবর্তন করা, অন্তর্ভুক্ত ইবতেদায়ী ভাতা যদি বাতিল করা হয়, তা আমি মনে করব তাহলে প্রাইমারির আগে প্রাইমারি জন্ম 91 থেকে 2013, আর ইবতেদায়ী জন্ম 84 সন থেকে সর্বশেষ 2005। তাহলে ইবতেদায়ী জন্ম আগে হলো না প্রাইমারি জন্ম আগে হলো? ইবতেদায়ী। তাহলে আইন করার দরকার ছিল 2 কিলোমিটার মধ্যে সরকারি প্রাইমারি এবং ইবতেদায়ী মাদ্রাসা যেখানে আছে, এই 2 কিলোমিটারের মধ্যে যদি কোনো বেসরকারি প্রাইমারি থাকে তারা ভাতার অন্তর্ভুক্ত হতে পারবে না। আইন করার দরকার ছিল এইটা। তা না করে আইন করা হলো কি 10 বছর আগে যার জন্ম আর 10 বছর পরে যার জন্ম, 10 বছর পরে যার জন্ম তারে শর্তে 10 বছর আগে জন্ম যে মাদ্রাসা তাকে বাতিল করা হলো। কত বড় বৈষম্য এবং কত বড় হিংসুক এবং হিংসাত্মক ভাবে দেশ পরিচালনার দায়িত্ব যারা ছিল কত বড় কাজ করেছে। কিন্তু দুঃখের বিষয়, তৎকালীন সময়ে এই ধরনের বৈষম্য নিরসন করার লক্ষ্যে কোনো কথা বলার কোনো দায়িত্বশীল আমাদের এদের পক্ষে না থাকার কারণে এই সমস্যা হয়েছে। আজকে দামদাতাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন, মাসুদ ভাই আছেন, বা অন্যান্য সাংবাদিক ভাইরা আছেন, আজকে অনেকেই এরকম কথাবার্তা বলে। আমি মনে করি সেই 1994 সালে দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন না? তৎকালীন সময়ে জমিতুল মুদাররিসের নেতৃবৃন্দ ছিলেন না? তৎকালীন সময়ে এই দেশের বুদ্ধিজীবী শিক্ষাজীবী ছিলেন না? তৎকালীন সময়ে এই বাংলাদেশ পরিচালনার রাজনীতিবিদ ছিলেন না? এত বড় বৈষম্য ইবতেদায়ীর উপর করা হলো, একই দেশে একই আইনে একই মন্ত্রণালয় একই এই দেশের ভূখণ্ডে কি করে প্রাইমারি 10 বছর আগে ইবতেদায়ী জন্ম সেই তার সত্ত্বে ইবতেদায়ী মাদ্রাসা ভাতার থেকে বাতিল করা হলো? এর প্রতিবাদ করার মতো কি তখন লোক ছিল না? অনেকেই ছিল, কিন্তু সঠিক কথা বলার ছিল না। প্রকৃতপক্ষে সবচেয়ে বড় সমস্যা ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে তাদের কথা বলার মতো কোনো প্রতিনিধি ছিল না। এটাই ছিল আমাদের বড় সমস্যা। আর